আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 8 আছে কি ভূমিরূপ এর পাঠ পরিচিতি পর্ব। পাঠের ভিতর যত শখ আছে শখের সমাধান করবো এবং অনুশীলনীর সমাধান করবো। চলো প্রথমে আমরা পাঠটি পড়ি। আমাদের পৃথিবী কতই না সুন্দর এবং বৈচিত্র্যময়। এর কোনো অঞ্চল উঁচু পাহাড় পর্বত নিয়ে গঠিত। কোথায় রয়েছে বিস্তৃত সমতল ভূমি, ছোট বড় অসংখ্য নদী ও সমুদ্র। আরও রয়েছে ম্যানগ্রোভ চিরসবুজ বন, নদীর বয়ে নিয়ে আসা পলিমাটি দিয়ে গঠিত বদ্বীপ, যেমন আমাদের বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এরূপ নানা ধরনের গঠন, প্রকৃতি ও জলবায়ু অনুসারে গড়ে ওঠে জনবসতি এবং তাদের জীবনযাপন পদ্ধতি। প্রথমে আছে কি ভূমিরূপ বা ভূমিরূপের বিভিন্ন ধরন। চলো আমরা আগে ভূমিরূপের ধরনগুলো জানি। পাশের চিত্রটি লক্ষ্য করি। আমরা পৃথিবীর বাইরে বা ভূপৃষ্ঠে কঠিন সূক্ষ্ম যে আবরণ রয়েছে সেখানে বসবাস করি, চাষাবাদ করি। একে আমরা ভূমি বলি। ভূপৃষ্ঠে বিভিন্ন অঞ্চলে ভূমির আকৃতি প্রকৃতি বিভিন্ন রকম। কোনো অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত, যেমন পাহাড় পর্বত। কোথায় রয়েছে পানি সূক্ষ্ম উৎস মরুভূমি, যেমন আফ্রিকার সাহারা মরুভূমি। আবার পৃথিবীর মেরু অঞ্চলে সারা বছর বরফে ঢাকা থাকে। সমুদ্রতলে বিভিন্ন ধরনের মরুভূমি রয়েছে। পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন অঞ্চলের ভূমির এই যে বৈচিত্র্যময় গঠনগত আকৃতি বা রূপ, একে বলা হয় মরুরূপ। চলো এখানে একটি ছক আছে, ছকটি আমরা পূরণ করে আসি। জেলার নাম এবং ভূমির বৈশিষ্ট্য। জেলার নাম ভূমির বৈশিষ্ট্য। আমি একটি জেলার নাম দিয়েছি, তোমরা তোমাদের নিজ জেলার নাম দিতে পারো। সিলেট। ভূমির বৈশিষ্ট্য: সমতল ভূমি ও নিচু পলি মাটি সমুদ্র অঞ্চল, আশেপাশে অনেক নদী ও খাল বিল রয়েছে। 3. ভূমির গঠন মূলত কৃষিকাজ ও বসবাসের জন্য উপযোগী। চলো বইতে ফিরে যাই। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মরুভূমি এবং গঠন ভিন্ন ভিন্ন। বাংলাদেশের বিভিন্ন জেলা এবং অঞ্চলে ভূমির গঠন বৈচিত্র্য দেখা যায়। ভূমিরূপের বিভিন্ন ধরনের সম্পর্কে আরও কিছু জানি। পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর স্থলভাগে ভূমিরূপকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যেমন পাহাড় পর্বত, মালভূমি ও সমভূমি। পাহাড় পর্বত। পাহাড় এবং পর্বত সমুদ্র বিশিষ্ট থেকে উঁচুতে অবস্থিত। পাহাড়গুলো পর্বতের তুলনায় কিছুটা কম উঁচু। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা পাহাড় রয়েছে। তাছাড়া বাংলাদেশের বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহেও পাহাড় দেখা যায়। পর্বতসমূহ পৃষ্ঠ থেকে অনেক বেশি উঁচুতে অবস্থিত, খাড়া ঢাল বিশিষ্ট এবং বহুদূর পর্যন্ত বিস্তারিত হয়। পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 মিটার বা তার বেশি হয়, যেমন আমাদের অতি পরিচিত হিমালয় পর্বতমালা। 2. মালভূমি। মালভূমি সাধারণত পর্বত থেকে নিচু কিন্তু সমতল থেকে উঁচু হয়। মালভূমি ঢালু হয়ে নিচের দিকে যায়, তবে এর উপরের দিকে প্রায় সমতল কিংবা কিছুটা ঢেউ খেলানো হয়। আরেকটা টেবিলের মতো দেখতে হয় বলে একে টেবিলল্যান্ডও বলা হয়। এশিয়া মহাদেশে অবস্থিত তিব্বতের মালভূমি বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি। মালভূমির আশেপাশে বিস্তীর্ণ সমভূমি থাকে। সমভূমিতে পশুপালন এবং ফুল ফল ইত্যাদি চাষ করে এখানকার অধিবাসীদের জীবন ধারণ করে। 3 নম্বরে আছে সমভূমি। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে অবস্থিত। সমতল ভূমি নিয়ে বিস্তৃত সমভূমি অঞ্চল গঠিত হয়। সমভূমি খাড়া এবং ঢালু হয়। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে সমতল ভূমি নিয়ে গঠিত। সমভূমি কৃষিকাজে উপযোগী জমি, জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সমতল ভূমির অনেক সহজলভ্য। নদী বয়ে আনা পলি মাটি দিয়ে গঠিত বলে এই অঞ্চলের মাটি উর্বর হয়। এর জন্য বিভিন্ন প্রকার ফসল, যেমন ধান, গম, পাট, আলু সহ নানা শাকসবজি, ফলমূল ও অন্যান্য প্রয়োজনীয় ফসল উৎপাদনের বেশি হয়। কৃষিকাজ। সমভূমি অঞ্চলে মানুষের প্রধান জীবিকা। কী কাজ ওই জায়গায় প্রধান জীবিকা? কৃষিকাজ। তাছাড়া মাছ শিকার, গরু ছাগল ও অন্যান্য পশু পাখি
পশু পালন করেও সমভূমির অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। এভাবেই জীবন ধারণের অনুকূল পরিবেশে থাকায় পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করতে পছন্দ করে। এজন্য মানুষের জীবনে সমভূমির প্রভাব অপরিসীম। শুধু স্থলভাগের নয়, মহাসাগরগুলো বিভিন্ন প্রকার ভূমিরূপ রয়েছে। এগুলো হলো মহীসোপান, মহীটাল, গভীর সমুদ্র, সমতল ভূমি এবং গভীর সমুদ্র খাত। মহাসাগরের তলদেশে পাহাড়, পর্বত, সমভূমি, এমনকি গভীর গিরিখাতও রয়েছে। ভূমিরূপ পরিবর্তনের কারণ। আমরা ভূমিরূপে বিভিন্ন ধরনের সম্পর্কে জেনেছি। নানাবিধ কারণে এর ভূমিরূপ পরিবর্তন হতে পারে। এর পরিবর্তনে কখনো ধীর, কখনো আংশিক। এর পরিবর্তনে কখনো প্রাকৃতিক, আবার কখনো মানব সৃষ্টির কারণ ঘটে। এ কারণে কখনো মরুভূমি ব্যাপক পরিবর্তন ঘটে। এখানে একটি ছক আছে। নিজের দেখা বা শোনা বাস্তব অভিজ্ঞতার আলোকে ভূমিরূপ পরিবর্তন বিষয়ে নিচের ছকটি পূরণ করি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। কর্মিক না দেখা বা শোনা বিভিন্ন ঘটনা ভূমিরূপের সম্ভাবনা পরিবর্তনের কারণ ও প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট। 1 নম্বরে আছে কি নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন ভূমিরূপে সম্ভবত পরিবর্তন, ভূমি ও নদীতে হারিয়ে যাওয়া প্রাকৃতিক। 2 পাহাড় কাটা, পাহাড় নিচু হয় সমতল বা ঢালু ভূমিতে পরিণত হয়, এটা হলো মানব সৃষ্ট। 3 ভূমিকম্প, ভূমিতে ফাটল সৃষ্টি হয় বা নিচু হয়ে যায়, এটা হলো প্রাকৃতিক। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ, নদী ভাঙ্গন, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত ইত্যাদি প্রাকৃতিক কারণে ভূমিরূপ পরিবর্তন হয়। বাঁধ নির্মাণ, বন ধ্বংস, পাহাড় কাটা, শিল্প, নগরায়ন ইত্যাদি মানব সৃষ্টির কারণে ভূমিরূপের পরিবর্তন হয়। ভূমিরূপের পরিবর্তন কারণ সম্পর্কে আরও কিছু জানি। প্রাকৃতিক কারণ। ভূমিরূপ পরিবর্তন প্রাকৃতিক কারণের মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নিপাত, সমুদ্রস্রোত, হিমবাহ, বায়ুপ্রবাহ এবং বন্যা এবং ভূমিধস অন্যতম। প্রাকৃতিক পরিবর্তন প্রক্রিয়া সাধারণত অত্যন্ত দীর্ঘ সময় ধরে ধীর গতিতে হয়। নদী ভাঙ্গন, আমাদের দেশে বর্ষাকাল বন্যা হলেও নদীবাহিত পলি মাটি জমা হতে হতে নতুন ভূমি সৃষ্টি হয়। বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চলের দ্বীপ এভাবেই সৃষ্টি হয়। আবার কখনো কখনো বন্যা এবং বা অতিরিক্ত বৃষ্টির পানির কারণে পানির তীব্র স্রোতে ভূমিধস ও নদী ভাঙ্গন শুরু হয়। এটাই ভূমিরূপ পরিবর্তনের অন্যতম কারণ। ভূমিকম্প, ভূমিকম্পের কারণ নদীর গতিপথ পরিবর্তিত হয়ে থাকে। ভূমিকম্প দ্রুত ভূমিরূপে পরিণত ঘটাতে পারে। তীব্র ভূমিকম্পের ফলে কোনো অঞ্চল ভূমিরূপ খুব স্বল্প সময়ের মধ্যে ধ্বংসত্ব পরিণত হতে পারে। 2015 সালে নেপালে এমন ভূমিকম্প সংঘটিত হয়। আগ্নেয়গিরি অগ্নিপাত, আগ্নেয়গিরি অগ্নিপাতের ফলে আগ্নেয়গিরি জ্বালামুখ দিয়ে তীব্র গরম তরল লাভা নির্গত হয়। এই গলিত লাভা যে অঞ্চলে দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলে ভূমি, নদী, নালা, বনভূমি, জনবসতি লাভা জমাট বেঁধে ভূমিরূপে দ্রুত এবং আমূল পরিবর্তন ঘটায়। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে 2021 সালে আগ্নেয়গিরি এরূপ অগ্নিপাত ঘটনা ঘটে। হিমবাহ, পৃথিবীর যেসব অঞ্চলে বরফ ঢাকা থাকে সেসব অঞ্চলে বরফের প্রভাব ভূমিরূপে পরিবর্তন ঘটে, প্রভাবে হিমবাহ সৃষ্টি হয়। যেমন মেরু অঞ্চলে এমন হিমবাহ দেখা যায়। মেরু অঞ্চলে হিমবাহ দ্রুত গলছে। প্রাকৃতিক কারণে ছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী। সুনামি, সুনামি একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত সাগরের নিচে ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্নিপাত ইত্যাদির কারণে সাগরতলে ভূমি স্থানচ্যুত বা ভাঙ্গন ঘটে বা ভূমিরূপে পরিবর্তন ঘটে। এর ফলে সাগরের পানি স্বাভাবিক ঢেউয়ের চেয়ে অনেক গুণ বেশি ফুলে ফেঁপে উপকূলে এলাকায় উঠে আসে। এতে আকস্মিক ভয়ঙ্কর ও জলোচ্ছ্বাস ও বন্যার সৃষ্টি হয়। এর প্রভাবে সেই অঞ্চলে ঘর বাড়ি, রাস্তাঘাট, বসতি এবং প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পানিবাহিত বালি, মাটি সহ নানা রকম উপাদান বিপুল পরিমাণ জমা হয়ে সেখানকার স্বাভাবিক পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস। এসব ভূমিপৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তনই হতে পারে।
মানবসৃষ্ট কারণ নানাবিধ প্রাকৃতিক কারণ যেমন ভূমি পরিবর্তন হয়, তেমনি আমাদের অপরিকল্পিত বিভিন্ন কাজের কারণে ভূমিরূপের পরিবর্তন হয়। কখনো কখনো এমন পরিবর্তন আমাদের জীবনযাপনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। মানবসৃষ্টির কারণে কখনো কখনো ভূমিরূপের দূরত্ব এবং আংশিক পরিবর্তন ঘটতে পারে। বনভূমি ধ্বংস, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাড়িঘর নির্মাণের জন্য গাছপালা বনভূমি কেটে উজাড় করা হচ্ছে। এর ফলে মাটি ক্ষয় হচ্ছে, বৃষ্টিপাত কমে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মাটি শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ছে। পাহাড় ধ্বংস, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি বনাঞ্চলে পুড়িয়ে ঝুম চাষ হচ্ছে, বাড়িঘর তৈরি করা হচ্ছে, ফলে ভূমিরূপ নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টিপাত ভূমিধস হচ্ছে, পাহাড় কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের দেশে প্রতি বছর পাহাড়ি এলাকায় ভূমিধস ও পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতির মূল কারণ পাহাড় ধ্বংস। নদীতে বাঁধ নির্মাণ, নদীতে ব্রিজ, কালভার্ট, বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে কোথাও ভাঙনের সৃষ্টি হচ্ছে, আবার কোথাও চর জেগে উঠছে। এর ফলে ভূমির আমল পরিবর্তন ঘটে, যেমন ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ নদীগুলো নাব্যতা হারিয়েছে। নগরায়ণ, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আবাস তৈরির জন্য নদী ও খাল ভরাট করে নতুন নগর তৈরি করা হচ্ছে, নগরকে প্রসারিত করা হচ্ছে। এর ফলে ভূমির উপর আমল পরিবর্তন হচ্ছে। তাছাড়া কলকারখানা ও নগর জীবনে বর্জ্য মানহীন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গর্ভে প্রাকৃতিক নষ্ট করেছে এবং ভূপৃষ্ঠে দূষণ ঘটাচ্ছে। ইট ভাটা ইট পোড়ানোর কারণে মাটি তার স্বাভাবিক গঠন বৈশিষ্ট্য হারাচ্ছে, মাটির গুণগুণ নষ্ট হচ্ছে, জমির ফসল ফলানো অনুপযুক্ত হয়ে পড়ছে। তাছাড়া ইটভাটার ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। ইটভাটার ধোঁয়ায় কি হয়? বায়ু দূষণ ঘটায়। এটা শূন্যস্থানেও আসতে পারে। শিল্প ও কলকারখানার বর্জ্য, শিল্প ও কলকারখানার বর্জ্য সরাসরি নদী, পুকুর ও খাল বিলে ফেলা হচ্ছে। এর ফলে একাধারে মাটি দূষিত ও ব্যবহার অযোগ্য হচ্ছে, মাটি এবং পানি থাকা নানা প্রকার উদ্ভিদ ও প্রাণী ধ্বংস হচ্ছে। এর ফলে বিশেষ এলাকায় ভূমিরূপ তার গঠন বৈশিষ্ট্য হারায়। উদাহরণ হিসেবে ঢাকা বুড়িগঙ্গা নদীর কথাই বলা যায়। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন, মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলন ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি করে। সাধারণত খরা মৌসুমে বৃষ্টিপাতের অভাবে কৃষিকাজ জমিতে সেচ দেওয়ার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। বিশ্বের যেসব স্থানে ভূগর্ভে পর্যাপ্ত পানির অভাব রয়েছে, সেসব স্থানে ভূমিগত পানি উত্তোলন জমি সূক্ষ্ম ভূমিতে পরিণত হচ্ছে। বর্তমান সময়ে ভূমির পরিবর্তনের অন্যতম কারণ হলো পরিবেশ দূষণ। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং গ্রিন হাউস গ্যাস বাড়ছে। কার্বন ডাইঅক্সাইড প্রচুর তাপ ধরে রাখতে পারে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কোথাও তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধিতে খরা ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। উদাহরণ হিসেবে আমাদের দেশের কথাই বলা যায়। এখানে কয়েক বছর যাবৎ বৃষ্টিপাত অনেক কম হচ্ছে, ফলে গ্রীষ্মে প্রচণ্ড তাপদাহ সৃষ্টি হচ্ছে, নদী নালা শুকিয়ে যাচ্ছে, আর ভূমিরূপে পরিবর্তন ঘটতে পারে। 3 নম্বরে আছে ভূমিরূপ পরিবর্তন, পানি ও বায়ুবাহী প্রভাব। ভূমিরূপ পরিবর্তন পানি ও বায়ু প্রভাবের প্রভাব উল্লেখযোগ্য প্রাকৃতিক কারণগুলোর মধ্যে এগুলো অন্যতম। সমুদ্র স্রোত পানির তীব্র বায়ু প্রভাব এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায়। নিচে একটি ছক আছে, আমার দেখা ঘটনার প্রভাব। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। আমার দেখা ঘটনা বা ঘটনার প্রভাব: সামুদ্রিক ঝড় বা জলোচ্ছ্বাস, উপকূল অঞ্চলে মাটি ধসে যায়, ভূমি রূপে পরিবর্তন ঘটে এবং লবণাক্ত পানি ঢুকে আবাদি জমি নষ্ট হয়। পাহাড় ঢল, দ্রুত বেগে পানি নেমে আসার সময় পাহাড়ি মাটি ধসে যায় এবং প্লাবন ভূমিতে প্রচুর পলি এবং বালি জমা হয়, ভূমি রূপ বদলে যায়। চলো বইতে ফিরে যাই। পানি ও বায়ু প্রভাবজনিত বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ভূমির উপর পরিবর্তন ঘটে। অতিবৃষ্টি, বন্যা, তীব্র স্রোত, পাহাড় ঢল, সামুদ্রিক জলাশয় ভূমির রূপের পরিবর্তন ঘটে। মরু অঞ্চলে তীব্র বায়ু প্রবাহের ফলে ধূলি এবং বালু ঝড় হয়ে ভূমির রূপে পরিণত হয়। ভূমির উপর পরিবর্তন, পানি ও বায়ু প্রবাহের প্রভাব সম্পর্কে আরও কিছু জানি। পানি প্রবাহ: কখনো কখনো অতিবৃষ্টি, বন্যা এবং পাহাড়ি ঢলে পানির তীব্র প্রভাবের কারণে ভূমির ক্ষয় হয়। এর ফলে ভূমিরূপ পরিবর্তন হয়। বাংলাদেশের পাহাড়ি এলাকায় পাহাড় কেটে বাড়িঘর
নির্মাণের ফলে পাহাড়ি মাটি দুর্বল হয়ে পড়ে, ফলে পাহাড়ি ঢলে প্রতি বছর ভূমিধস ঘটে। নদী ও সমুদ্রের স্রোত, নদী ও সমুদ্রের পানি তীব্র স্রোত পানি ভূপৃষ্ঠের ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরিবর্তিত হয়ে নতুন ভূমির রূপ সৃষ্টি হয়। পানির তীব্র স্রোত এবং প্রবাহে নদী এবং সমুদ্রের তীব্রবর্তী অঞ্চলে ভূমিধস বা ভাঙ্গন দেখা যায়। বাংলাদেশে বর্ষাকালে পদ্মা ও যমুনা নদীর ভাঙ্গনে প্রতি বছর অনেক এলাকায় নদীগর্ভে বিলীন হয়ে যায়। সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসে ভূমির উপরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বায়ু প্রভাব, মরু অঞ্চলে প্রচণ্ড সূর্য তাপে বায়ু উষ্ণ বা গরম ও সূক্ষ্ম থাকে। মরু অঞ্চলে বৃষ্টিপাত হয় না বলেই চলে। এসব অঞ্চলে তীব্র বায়ু প্রবাহের ফলে ধূলি এবং বালু ঝড় হয়। এতে বাতাসে ধূলিকণা বালুকণা সরে গিয়ে দূরে অন্য জায়গায় জমা হয়ে দীর্ঘ উঁচু উঁচু বিস্তৃত ধুলোবালি স্তূপ তৈরি হয়। এগুলোকে বালিয়াড়ি বলে। মানব সৃষ্টির কারণে ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ ও সংরক্ষণের উপায়। ইতিমধ্যে জেনেছি ভূমিরূপ পরিবর্তনের মানব সৃষ্টির প্রাথমিক কারণ হলো কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের জন্য বন উজাড় এবং নগরায়ণ। ভূমিরূপের পরিবর্তনের ফলে সারা বিশ্বে পরিবেশ, বাস্তুতন্ত্র, জলবায়ু পরিবর্তন হওয়ার চরম ভাবাপন্ন পরিবেশে তৈরি হচ্ছে। এর ফলে বন্যা, খরা, প্রচণ্ড শীত, ঝড়, জলোচ্ছ্বাস, দাবানলের মতন দুর্যোগ দেখা দিচ্ছে। এজন্য আমাদের ভূমির পরিবর্তন রোধ করে এবং সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। ভূমি বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়ার থেকে রক্ষা করে এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরায় ফিরে আনার প্রক্রিয়া হলো ভূমি বা পরিবেশ সংরক্ষণ। এখানে একটি ছক আছে, ভূমিরূপ পরিবর্তন ঘটনা এবং পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণ। চলো আমরা এই ছকটি দেখে আসি। ভূমির উপর পরিবর্তন ঘটনা, পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায়। অবৈধভাবে বন ধ্বংস করা, অহেতুক গাছ কাটা বন্ধ করা এবং বেশি করে গাছ লাগানো। পাহাড় কেটে আবাসন তৈরি, পাহাড় কাটা কঠোর আইন প্রয়োগ করে বন্ধ করা। অতিরিক্ত ভূমিগত পানি উত্তোলন, বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করা এবং মাটির নিচে পানি অপচয় কমানো। চলো বইতে ফিরে যাই। বন ধ্বংস বন্ধ করা, বেশি করে গাছ লাগানো, তৃণভূমি এবং জলাধারের সৃষ্টি, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ণ, নদী সংরক্ষণ ইত্যাদি আমাদের ভূমিরূপে পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক ভালোবেসে এতটুকু সচেতন আর দায়িত্ববান হলে ভূমিরূপের পরিবর্তন রোধ ও সংরক্ষণ করা সম্ভব। মানবসৃষ্ট ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে আরও কিছু জানি। প্রতি বছর বন্যা, পাহাড় ঢল, ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে। ভূমিক্ষয় ভূমিরূপে পরিবর্তন অন্যতম কারণ। বন ধ্বংস বন্ধ করে বেশি বেশি গাছ লাগানো, মাটির গঠন শক্ত হয় এবং ভূমিক্ষয় রোধ হয়। মাটিতে পানি ধরে রাখার জন্য তৃণভূমি সৃষ্টি করা যায়। কৃত্রিম পুকুর বা জলাধার তৈরি করে বৃষ্টির পানি ধরে রেখে সূক্ষ্ম মৌসুমে পানি সেচের মাধ্যমে জমি চাষ করা যায়। এতে ভূগর্ভে পানির ব্যবহার কম হয়। 2. অপরিকল্পিত উপায়, বাঁধ, ব্রিজ, কালভার্ট নির্মাণ, নদী খনন, নদী থেকে অত্যাধিক বালু উত্তোলন, জলভূমি ভরাট বন্ধ করতে হবে। নদী ভরাট এবং পাহাড় ধ্বংস করে নগরায়ণ বন্ধ করতে হবে। নদী বাঁচাতে হবে, এজন্য প্রয়োজন আইন প্রয়োগ করতে হবে। কৃষি জমি নষ্ট করা বা পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ, নগরায়ণ, কলকারখানা তৈরি বন্ধ করলে ভূমি সংরক্ষণ করা সম্ভব হবে। 3. সংবাদপত্র, টিভি, ম্যাগাজিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমি সংরক্ষণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা করা যেতে পারে। এজন্য এ বিষয়ে বিজ্ঞাপন প্রবন্ধ প্রকাশ করে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভূমি সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করে ভূমিকা অভিনয়, পোস্টার তৈরি করে সচেতন বৃদ্ধি এবং পরিবেশের প্রতি মতামত তৈরির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাঠ্যপুস্তক ও বিষয় যুক্ত করলে সুফল পাওয়া যাবে। আমাদের আগামী প্রজন্মের জন্য এই পৃথিবী নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এজন্য ভূমিরূপের পরিবর্তন রোধ ও ভূমিক্ষয় সংরক্ষণের সকল যত্নশীল ও সচেতন হওয়া প্রয়োজন। শেষ প্রাকৃতিক ভালোবেসে এর অবদান ও গুরুত্ব উপলব্ধি করে পরিবেশ সংরক্ষণ আমরা সবাই সচেষ্টা হই। এখানে একটি মান ফলক আছে, চলো আমরা এটি
পূরণ করে আসি। একটা পোস্টারের আকারের জন্য কেন্দ্রবিন্দু মান সৃষ্টি, ভূমিরূপের পরিবর্তন রোধ করণে এর চারপাশে 8টি বক্সের লেখার জন্য পয়েন্টসমূহ: 1. বেশি করে গাছ লাগাও ও বন রক্ষা করো। 2. অপ্রয়োজনীয় বা অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ করা। 3. নদী, খাল ও জলাভূমি ভরাট না করা। 4. ভূমিগত পানির অতিরিক্ত উত্তোলন বন্ধ করা। 5. পরিকল্পিতভাবে নগরায়ণ ও কারখানা স্থাপন করা। 6. প্লাস্টিক ও বর্জ্য যথাযথ না ফেলে সঠিক ব্যবস্থাপনা করা। 7. কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার না করা। 8. পরিবেশ সংরক্ষণ সাধারণ মানুষের সচেতন করা। চলো বইতে ফিরে যাই। এরপর আছে অনুশীলন। অনুশীলনের প্রথমে আছে সঠিক উত্তর টিক চিহ্ন দাও। ক. চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ কোনটি? পর্বত, পাহাড়, সমতল ভূমি, মালভূমি। উত্তর হবে সমতল ভূমি। 2 নম্বরে খ নম্বরে মালভূমি হলো খাড়া বা ঢাল বিশিষ্ট উঁচু ভূমি, উপরিভাগ সমতল, সামান্য ঢেউ খেলানো নদীবাহিত পলিমাটি দিয়ে গঠিত, সমুদ্র পৃষ্ঠের হতে কিছু উপরে অবস্থিত। উত্তর হবে উপরি সমতল, সামান্য ঢেউ খেলানো। ভূমিরূপ পরিবর্তন প্রাকৃতিক কারণ কোনটি? নদীতে বাঁধ নির্মাণ, অগ্নিগিরি অগ্নিপাত, বনাঞ্চল ধ্বংস করা, বাটা ইট পোড়ান। উত্তর হবে অগ্নিগিরি অগ্নিপাত। ঘ. অনিয়ন্ত্রিত নদী খননের ফলে কোনটি ঘটে? নদীর তীরে ভূমি ক্ষয় রোধ হয়, নদী ভাঙন বৃদ্ধি পেতে পারে, নদীর নবান্ন বৃদ্ধি পায়, নদী গতিপ্রবাহ ঠিক থাকে। উত্তর হবে নদী ভাঙন বৃদ্ধি পেতে পারে। এরপরে আছে 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ। চলো আমরা শূন্যস্থান পূরণটি করে আসি। ক. পাহাড় ধ্বংসের মূল কারণ ড্যাশ পাহাড় কাটা। খ. ভূমির পরিবর্তন রোধ ও সংরক্ষণ সকলের মধ্যে ড্যাশ সৃষ্টি জরুরি সচেতনতা সৃষ্টি। গ. কলকারখানা বর্জ্য নদীতে ফেললে ড্যাশ ঘটে পানি দূষিত ঘটে। খ. নদী ভাঙন ভূমিরূপ পরিবর্তনের অন্যতম প্রাকৃতিক কারণ। চলো বইতে ফিরে যাই। 3 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর। চলো এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। পাহাড়ের ঢালে চাষের ফলে পাহাড়ি ভূমি রূপের কি ধরনের পরিবর্তন হতে পারে? ব্যাখ্যা কর। উত্তর. পাহাড় ঢালে চাষ করার জন্য গাছপালা কেটে মাটি আলগা করা হয়। এর ফলে বৃষ্টির পানিতে মাটি ক্ষয় বৃদ্ধি পায়, ভূমি ক্ষয় ঘটে এবং ধীরে ধীরে পাহাড়ি ভূমির স্বাভাবিক রূপ বদলে ঢালু বা নিচু হয়ে যায়। এর ফলে অনেক সময় মারাত্মক পাহাড় ধস ঘটে। খ. ভূমিরূপ পরিবর্তন মানব সৃষ্টির দুটো কারণ লেখো। উত্তর. ভূমিরূপ পরিবর্তন দুটো মানব সৃষ্টির কারণ হলো: 1. অনিয়ন্ত্রিতভাবে পাহাড় কাটা ও বন ধ্বংস করা। 2. নদী, খাল ও জলাভূমি ভরাট করে ঘরবাড়ি ও রাস্তাঘাট তৈরি করা। চলো বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরটি জেনে আসি। ভূমি সংরক্ষণ কাকে বলে? ভূমি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর। উত্তর. ভূমিকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার ক্ষেত্রে রক্ষা করে এর প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা প্রক্রিয়াকে ভূমি সংরক্ষণ বলে। গুরুত্ব. মাটি ক্ষয় রোধ করে, কৃষিকাজে উপযোগী পরিবেশ টিকিয়ে রাখতে সাহায্য করে, বন্যা, নদী ভাঙন ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি কমায়, উদ্ভিদ ও প্রাণী প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষিত রেখে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এছাড়া বনভূমি উজাড় হওয়ার ফলে জীব বৈচিত্র্য ধ্বংস হবে এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে উৎস দেখা দেবে। সুতরাং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ভূমি ও পরিবেশ সংরক্ষণ করা অপরিহার্য। খ. মনে করে একটি স্থানে নদী ভরাট করে পাকা রাস্তা নির্মাণ করা হলো, এমন কার্যক্রমে ওই স্থানে ভূমিরূপ ও পরিবেশে কী ধরনের প্রভাব পড়তে পারে? ব্যাখ্যা করো। উত্তর. নদী ভরাট করে রাস্তা নির্মাণ করলে নিম্নোক্ত প্রভাবগুলো পড়তে পারে। ভূমিরূপের প্রভাব. প্রাকৃতিক জলভূমির অস্তিত্ব বিলীন হয়ে যায় এবং নিচু ভূমি কৃত্রিম সমতল পরিণত হয়। পরিবেশ প্রভাব. 1. বর্ষাকালে পানি নিঃসরণ বাধাগ্রস্ত হয়, তীব্র জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হয়। 2. জলজ প্রাণী ও উদ্ভিদ ধ্বংসের মাধ্যমে জীব বৈচিত্র্য বিনষ্ট হয়। 3. পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক রূপ নষ্ট হবে। স্তর নিচে
নামিয়ে দেবে। দীর্ঘমেয়াদে এটি এই এলাকার তাপমাত্রাকে বাড়িয়ে দেবে এবং স্থায়ী জীব বৈচিত্র্য ভারসাম্য নষ্ট করবে। প্রাকৃতিক সম্পদকে এভাবে ধ্বংস করার ফলে পরিবেশে তার সজীবতা হারায় এবং স্থায়ী বাসিন্দাদের দীর্ঘমেয়াদী পরিবেশগত ঝুঁকিতে পড়বে। চলো বইতে ফিরে যাই। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।